পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। সকলকে স্বাগত আমার নতুন একটি ব্লগে। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমাদের স্কুলে একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়। দেখতেই পাচ্ছ স্কুলে এসে গেছি, এদিকে প্রার্থনাও শুরু হয়ে গেছে আমাদের। এরপরে ধীরে ধীরে অনুষ্ঠানের সূচনা হয় প্রিন্সিপাল ম্যামের স্পিচ দিয়ে। For us. That is the thing we should know. He has written innumerable poems, drama, songs that we have. But through his work, what he has said and what he want us to follow. প্রথমেই আসে প্লে গ্রুপ এবং নার্সারি সেকশন। এইটুকুটুক বাচ্চাদেরকে পাজামা পাঞ্জাবি পরে এত সুন্দর দেখতে লাগছিল যে তারা কি পারফরমেন্স করলো বা না করলো সেই কোনো দিকেই আমাদের নজর যায়নি। নেক্সট পারফরমেন্স ছিল আমাদের স্কুলের একটি টিচারের, সুদেশনা ম্যাম। খুব সুন্দর নাচ করেন উনি, নাচ শেখানো, তাই ওনার পারফরমেন্স না রাখলে আমাদের কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। এই হলো আমাদের কেজি 1 এবং কেজি 2 সেকশন। এত মিষ্টি লাগছিল বাচ্চাদেরকে এরকম হলুদ লাল পেরে শাড়ি পরে দেখতে, মনে হচ্ছিল যেন 25শে বৈশাখের সাথে সাথে আজ বসন্ত উৎসবও। এত ছোট ছোট বাচ্চারা যে এত সুন্দর নাচ গান আবৃত্তি করতে পারে, সেগুলো আমি যদি এই স্কুলে না আসতাম তাহলে বুঝতেই পেতাম না। সত্যি বলতে কি, বাচ্চাদের মধ্যে যে হিডেন ট্যালেন্টগুলো থাকে সেগুলো স্কুলে এই রকম অনুষ্ঠানগুলোর মাধ্যমেই প্রকাশ পাওয়া যায়। স্কুল হলো একটি ছোট মঞ্চ। স্টুডেন্টদের সাথে সাথে আমরা টিচাররাও যদি পার্টিসিপেট করি তাহলে বাকি স্টুডেন্টরাও আমাদের দেখে ইন্সপিরেশন পাবে এবং বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করবে। তবেই তো তাদের হিডেন ট্যালেন্টগুলো আমরা খুঁজে পাবো। আমি খুব একটা ভালো গান গাইতে পারি না, কিন্তু এই স্কুলে অ্যাজ আ টিচার জয়েন করার পর আমি প্রত্যেকটি অনুষ্ঠানে কোনো না কোনোভাবে পার্টিসিপেট করার চেষ্টা করি। এতে আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগে এবং যেসব বাচ্চারা খুব ভয় পায় স্টেজে এসে গান গাইতে বা ডান্স করতে, তাদের ভয়টা কাটে টিচারদেরকে দেখেই। Where the world has not been broken up into fragments by যত সুন্দর আমাদের এই প্রোগ্রাম চলছিল, ঠিক তত সুন্দর হয়ে গেছিল বাইরের পরিবেশ।
মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামলো। আমাদের প্রোগ্রাম বেশ ভালোই চলছিল। রবীন্দ্রনাথের কোনো না কোনো গান, কবিতা বা কোনো না কোনো গানের নৃত্য সব কিছুই হয়েছে সেই দিনকে। প্রত্যেকটি বাচ্চা খুব সুন্দরভাবে পারফরমেন্স করেছে সেই দিন। Today to speak a few words about Rabindranath Tagore. He was a great poet, writer, playwright, composer, and also painter. He started writing poems at the age of 8 and he published one poem at the age of 16. Yes, I know he was received Nobel Prize in Literature. National anthem, Jana Gana Mana, written by Rabindranath Tagore. He died at the age of 80 in the year of 1941, August 7. We are proud of him. Thank you. I have no sleep tonight. Ever and again I open my door and look out on the darkness, my friend. I can see nothing before me. I wonder where lies thy path. My heart takes shore of lying black river. I want far edge of the flowing forest. What mazy depth of blue. Oh, very bright ocean to me, my friend. চলে এসেছি আমাদের অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে। আমাদের স্কুলের হাইয়ার ক্লাসের স্টুডেন্টরা এখানে লাস্ট ডান্স পারফরমেন্স করেছে এবং তাদের ডান্সটা এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল যে প্রোগ্রামটা যেন চলতেই থাকে। কিন্তু বাচ্চাদের টিফিন করানো ছিল, তাদের ছুটির টাইম হয়ে গেছিলো, সেই কারণে প্রোগ্রামটা এখানে শেষ হওয়ার পর প্রত্যেকটা বাচ্চাদের ক্লাস ওয়াইজ টিচারদের সাথে ক্লাসে পাঠানো হয়। ক্লাসে এসে বাচ্চাদের টিফিন করানো হয়ে গেছে, এবার হচ্ছে ওদের ছুটি দেওয়ার পালা। ওদের ছুটি দেওয়ার পর আমরাও বাড়ি যাব। এবার সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছি। আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এই ভিডিওটাকে। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।